1972 সালের 21শে জানুয়ারি উত্তর পূর্ব অঞ্চল পুনর্গঠন আইন অনুসারে ত্রিপুরা, মণিপুর এবং মেঘালয়কে পূর্ণ রাজ্যের মর্যাদা প্রদান করা হয়। সেই থেকে প্রতি বছর 21শে জানুয়ারি এই তিন রাজ্য পূর্ণ রাজ্য দিবস উদযাপন করে। 53তম পূর্ণ রাজ্য দিবস উদযাপন উপলক্ষে মঙ্গলবার রাজ্যের মূল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় রবীন্দ্র ভবনে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা। অপরদিকে রাজভবনে এদিন রাজ্যপাল রাজ্যে কর্মসূত্রে বা অধ্যয়ন সূত্রে বসবাসকারী মণিপুর এবং মেঘালয়বাসীদের নিয়ে পূর্ণ রাজ্য দিবস উদযাপন উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেন। এই অনুষ্ঠানে মণিপুর এবং মেঘালয়ের যারা কর্মসূত্রে রাজ্যে বসবাস করছেন বা অধ্যয়ন করছেন তারা উপস্থিত ছিলেন। তাদের সাথে মত বিনিময় করেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। অনুষ্ঠানে উপস্থিত রাজ্যে নিবাসী মণিপুর এবং মেঘালয়বাসীরা তাদের পরিচিতি রাজ্যপালের সামনে তুলে ধরেন। পূর্ণ রাজ্য দিবস উপলক্ষে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু ত্রিপুরাবাসীকে শুভেচ্ছা জ্ঞাপন করেন। তিনি জানান, রাজভবনে আয়োজিত এই অনুষ্ঠানে রাজ্যে কর্মরত বা পাঠরত মণিপুর এবং মেঘালয়বাসীদের তিনি রাজভবনে ডাকেন, তাদের সাথে মত বিনিময় করেন। সংশ্লিষ্ট দুই রাজ্যের বিশেষত্ব, ইতিহাস, পর্যটন কেন্দ্র ও খাদ্যের ধরন সম্পর্কে অবগত হন তিনি। রাজ্যপাল আরও জানান, মণিপুর এবং মেঘালয়েও প্রচুর দেখার মতো স্থান রয়েছে। সেই স্থানগুলিকে অন্যান্য দেশবাসীর সামনে তুলে ধরার জন্য আহ্বান জানান রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। मणिपुर और मेघालय के जो काम करने वाले हैं, पढ़ने वाले हैं, उन लोगों को आज ये फॉर्मेशन डे के अवसर पर बुला के उनसे बातचीत करें हैं। उनके स्टेट के बारे में क्या क्या स्पेशलिटी है, क्या हिस्ट्री है और उनका टूरिज़्म स्पॉट्स क्या है, इम्पॉर्टेंट प्लेसेस हिस्ट्री क्या है, वैसे ही उनका खाने पीने का ये डिटेल्स एक एक्सचेंज करे हैं। अच्छा वातावरण था। अभी मैंने उन लोगों को यही बोला है कि अपने भारत में बहुत से चीज़ देखने के लायक है, मगर सब लोगों को नहीं मालूम। तो आप ही आपके स्टेट के तरफ से एम्बेसडर बन के आपके स्टेट का क्या क्या विशिष्टता है ये बोलना है, ताकि आम पब्लिक को सुन सकते हैं, आम पब्लिक आपके स्टेट विजिट कर सकते हैं। जैसा अभी मणिपुर में उन लोग में मणिपुर में भी शक्तिपीठ है और मणिपुर में फ्लोटिंग नेचुरल फॉरेस्ट পূর্ণ রাজ্য দিবস উপলক্ষে রাজ্যপালের সাথে মিলিত হতে পেরে খুশি রাজ্যে বসবাসকারী মণিপুর ও মেঘালয়ের বিশিষ্টজনেরা। এদিন রাজ্যে পাঠরত মণিপুর ও মেঘালয়ের ছাত্রছাত্রীরা জানান, এই অনুষ্ঠান তাদের স্মৃতির মণিকোঠায় চিরদিন অম্লান হয়ে থাকবে। ব্যুরো রিপোর্ট, RE নিউজ।